গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের গণতন্ত্র স্থায়িত্ব করার জন্য জীবনের শেষ সময় পর্যন্ত সংগ্রাম করেছে। সাথী ও বন্ধুরা, গত বৃহস্পতিবার বিশ্বের রাজনীতির ইতিহাসের সবচেয়ে একটি কোমল একটি হৃদয় সহ আমরা যখন সকাল 6 ঘটিকার সময় আমরা যখন শুনতে পেলাম বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে সংগ্রামী নেত্রী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ সেদিন দুহাত তুলে নেত্রীর জন্য হাজারি করেছে। আমরা বৃহস্পতিবার বিকাল 2:30টায় বাজে যখন মানিক মিয়া এভিনিউ যে আমরা যখন গিয়েছিলাম, আমরা দেখেছি 18 কোটি মানুষ সেদিন মানিক মিয়া এভিনিউতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যারা অংশগ্রহণ করেছে, আমরা সেই নেত্রীর জন্য দোয়া করবো। সাথী ও বন্ধুরা, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার একটি স্বপ্ন ছিল, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের ভোটাধিকার ফিরে আসবে। আগামী 12 তারিখ বাংলাদেশের মানুষ একটি উৎসব মুখের পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থী, বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশ্মীর, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছিলাম। আগামী দিনে থাকবো মনির হোসেন কাশ্মীর হাতকে আমরা শক্তিশালী করব। সকলেই আপনার মনির হোসেন কাশ্মীরের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।